ওয়েলকাম টু ডিজিটাল উইট। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের টপিকটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে আপনার টোফেল বাংলার নাম শুনছেন আপনারা সবাই, সেটার অ্যাড ক্যাম্পেইন করছিলাম। তো আসলে সেটার যে রেজাল্ট আসছে, সেই রেজাল্ট নিয়ে আজকে আলোচনা করব। আজকের মূল টপিকই হচ্ছে এটা, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রেজাল্টস। তো চলুন আমরা স্ক্রিনে আসলে দেখি। তো এইটা আমরা দুইটা অ্যাড রান করি, দোনোটাই হচ্ছে আপনার পেজ এঙ্গেজমেন্ট, মানে সরি, পোস্ট এঙ্গেজমেন্ট ছিল। তো দোনোটাতে হচ্ছে $36 করে বাজেট ছিল। এটা হচ্ছে আপনার লাইফ টাইম বাজেট ছিল 12 দিনের। তো দুইটাই হচ্ছে 12 দিন হচ্ছে কন্টিনিউয়াসলি চলছে। একটা হচ্ছে 1 অক্টোবর শেষ হয়েছে, আরেকটা হচ্ছে 30 সেপ্টেম্বর শেষ হয়েছে। বাট এইখানে দুইটার রেজাল্ট কিন্তু দুই রকম। একটাতে হচ্ছে শুধু আপনার 5,000, আরেকটাতে হচ্ছে শুধু 15,000। আপনার যেহেতু পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড সার্ভ করা হয়েছে, তাহলে এখানে হচ্ছে আপনার এই রেজাল্টটা পোস্ট এঙ্গেজমেন্টই আসবে। এখানে লিখাও দেখাইতেছে পোস্ট এঙ্গেজমেন্ট এত। এখানে আপনার দুইটা রিচ যদি দেখেন, একটাতে 4 লাখ প্লাস, একটাতে ইমপ্রেশন 7 লাখ প্লাস, আর এটাতে রিচ 70,000, ইমপ্রেশন হচ্ছে আপনার 1,24,000। এটার সিপিসিটার তুলনামূলক একটু বেশি, কারণ হচ্ছে 0.01 আপনার মানে হচ্ছে সিপিআরটা, কস্ট পার রেজাল্ট। আর আমরা যেটা বুঝি আরো সহজ বাংলায় বললে, যে হচ্ছে আপনার যে একটা রান হয়েছে, আপনার যে ওইখানে একটাতে ক্লিক করা হয়েছে, ওই ক্লিকটার জন্য হচ্ছে ফেসবুক কত টাকা কাটলো। তো এই অ্যাডটার জন্য, মানে উপরের যে অ্যাডটা আছে সেটার জন্য হচ্ছে আপনার কাছে 0.01 সেন্ট। আর নিচের যেই অ্যাডটা আছে, সেকেন্ড অ্যাডটা, এটার জন্য কাটছে হচ্ছে আপনার 0.002 সেন্ট। তো দুইটাই কিন্তু হচ্ছে আপনার 12 দিনের ক্যাম্পেইন ছিল, বাট রেজাল্ট কিন্তু আকাশ পাতাল তফাৎ। এখানে একটা কারণ, মেইন কারণ হচ্ছে উপরের ক্যাম্পেইনটা, প্রথম ক্যাম্পেইনটা শুধু রান করা হয়েছে চট্টগ্রাম সিটিকে, মানে চট্টগ্রাম ডিভিশন, ওইটার উপর ডিপেন্ড করে। আর আদার্স কোনো যে বাংলাদেশের বিভিন্ন প্লেস আছে সেখানে ফোকাস করা হয় না, জাস্ট একটা ডিভিশনের উপরে। আর সেকেন্ড একটা সার্ভ করা হয়েছে টোটালি আপনার ফুল বাংলাদেশের উপরে। আমাদের দেশে 7টা জেলা আছে, বা সরি 7টা বিভাগ আছে, সে 7টা বিভাগের উপরে প্রতিটা হচ্ছে ইন্ডিভিজুয়াল করে, হচ্ছে আলাদা আলাদা ভাবে হচ্ছে আপনার সেট আপ করে দেন হচ্ছে এই অ্যাডটা সার্ভ করা হয়েছে। এখানে আবার যে পুরো বাংলাদেশ বিধে আপনারা বলতে পারেন যে ভাই পুরো বাংলাদেশ, তো আপনি পুরো বাংলাদেশ দিয়ে দিতেন। আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল করে দিতে হবে, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে। তো আপনারা, এটা হচ্ছে তো বুক ইন্ডাস্ট্রিতে আসলে সিপিসিটা কত আপনারা পোস্ট মানে হচ্ছে যখন পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করবেন, তো আপনাদের যদি কনফিউশন থাকে যে ভাই আমি তো বুক ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমি ক্যাম্পেইন করব, আমার তো আইডিয়া নাই। আপনার যদি কারো আইডিয়া না থাকে, অবশ্যই আপনারা আমার এই ভিডিও দেখলে হয়তো আপনাদের আইডিয়া চলে আসবে। অনেক সময় আপনার ক্লায়েন্ট বলতে পারবে যে ভাই হচ্ছে আমি একটা পোস্ট এঙ্গেজমেন্ট রান করব, তো আপনার এভারেজ সিপিসি কত আসতে পারে। তো আপনি বলতে পারলেন যে হচ্ছে আপনার এটা হচ্ছে আসলে আপনার ইয়ার টু ডিভিশন টু ডিভিশন ভ্যারি করবে, আরো অনেক কিছু আছে। আপনি কি ফুল বাংলাদেশ দেখাবেন, নাকি শুধু শুধু একটা সিটি দেখাবেন, নাকি জাস্ট শুধু একটা এরিয়া দেখাবেন। আসলে আপনার সিপিসিটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে, দেন হচ্ছে আপনার সিপিসিটা বের হয়। তো এই জিনিসগুলো আসলে মেজর করে যখন আপনি, এখন হচ্ছে যদি পরবর্তীতে উনি যদি আমাকে বলে যে ভাই আমি হচ্ছে পুরো বাংলাদেশের জন্য ইন্ডিভিজুয়ালি করাবো, অন্য কোনো আপনার বুক বুক সেল, মানে হচ্ছে বুক সেল করে এমন কেউ যদি আসে, আসলে তার বুক তো, সব বুক তো আর সেম না, তা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি ওয়াইজ আলাদা থাকে। বাট এই যে টোফেল বাংলার মতো, বা হচ্ছে যারা ইংলিশ পড়বে, ইংলিশের যে লার্নিং এর জন্য যে বইগুলো আছে সেগুলো যদি হয়, তাহলে হচ্ছে আমি আইডিয়া দিতে পারবো যে ভাই আপনার হচ্ছে যদি প্রতি বাংলাদেশে, ফুল বাংলাদেশে আপনি ক্যাম্পেইন রান করেন, এরিয়া যদি আপনি ইন্ডিভিজুয়ালি দেন, তাহলে হচ্ছে আপনার প্রতি ইয়াতে হচ্ছে আপনার পোস্ট এঙ্গেজমেন্টের জন্য হচ্ছে আপনার 0.002 সেন্ট ডলার, মানে সেন্ট হচ্ছে আপনার সিপিআর পড়বে। আর হচ্ছে যদি আপনি একটা ডিভিশনের জন্য দেন, চট্টগ্রামের জন্য দেন, তাহলে হচ্ছে 0.01 আপনার সেন্টটা পড়বে। আসলে এখানে যে আমি যে এখন বলতেছি, এটা কিন্তু আসলে 2 মাস পর্যায়ে বেড়েও যেতে পারে, আবার কিন্তু 2 মাস পর্যায়ে কমেও যেতে পারে। আসলে এইটা কিন্তু আসলে আপনি যখন অ্যাড সার্ভ করতেছেন, ওই যে প্রেজেন্ট টাইমটার উপর ডিপেন্ড করে। আমি আজকে এইটা দেখলাম যে আপনার 2 মাস পর যে এইটাই থাকবে, এমনটা নাও হইতে পারে। কারণ ভাই সবকিছুই তো ডে বাই ডে হচ্ছে ডলার উঠানামা করতেছে, সবকিছুর দাম বাড়তেছে, আসলে অনেক কিছু নিয়ে আসলে এই জিনিসগুলা কাজ করে। তো এখন হচ্ছে দেখাচ্ছে ফেসবুক, এটা 2 মাস পরে এই সেম রেজাল্টটা নাও থাকতে পারে, হয়তো বাড়বে নাইলে কমবে। এখন এই জায়গাটায় হচ্ছে আপনি
এর আগের ভিডিওতে আমি অ্যাড রিপোর্টিং নিয়ে কথা বলছিলাম। আপনারা যদি অ্যাড রিপোর্টিং সম্পর্কে জানতে চান, আমি এখানে আই বাটনে হচ্ছে আপনার অ্যাড রিপোর্টিং এর ভিডিওটা দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে দেখে আসবেন। আর এখান থেকে আপনারা হচ্ছে একটা অ্যাড দেখতে পারবেন যে অ্যাড রিপোর্টিং এর মতো হচ্ছে অনেক সেকশন থাকে যে আসলে আপনারা কি চুজ করবেন না করবেন। কারণ আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করি আমাদের এখানে কিন্তু এত কিছু শো করে না, যে আমার এখানে অনেক কিছু শো করতেছে। আসলে এগুলো কিন্তু আমি নিয়ে আসছি। তো এই জিনিসগুলো আনতে হলে অবশ্যই আপনাদের আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসতে হবে, যে আমি এখানে বলে দিছি কিভাবে নিয়ে আসবেন। আর এইখানে হচ্ছে আপনার প্রথম অ্যাডের জন্য আসলে পোস্ট এঙ্গেজমেন্ট এটা আসছে, পোস্টের কমেন্ট এতগুলো আসছে, পোস্ট রিয়াকশন এতগুলো আসছে, আর হচ্ছে ফটো ভিউজ এইটা হচ্ছে আপনার যেই ইমেজটা ছিল অ্যাডের ইমেজ বা হচ্ছে অ্যাড কপিটা, ওইটা মানে হচ্ছে ভিউ যেহেতু আসছে ওই ইমেজের উপরে হচ্ছে কতজন ভিউজ আছে সেটা কাউন্ট করা হয়েছে, শেয়ার হয়েছে এতগুলো। আপনি এখানে আরো অনেক ম্যাট্রিক্স আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। দেন হচ্ছে এখানে ব্রেকডাউন দেওয়া আছে, ব্রেকডাউন দিয়ে আপনি হচ্ছে দেখতে পারবেন যে আসলে এজ কত, এজ থেকে হচ্ছে কত এজের মানুষের কাছে হচ্ছে অ্যাডগুলো পৌঁছাইতেছে। এখান থেকে হচ্ছে মেজারমেন্ট করতে পারলেন আপনারা। বিভিন্ন অপশন আছে যে বিজনেস লোকেশন কোথায় আছে এটা দেখা যাবে। দেন হচ্ছে কান্ট্রি, অনেক কিছু আছে, মিডিয়া টাইপ, প্ল্যাটফর্ম, প্লেসমেন্ট এন্ড ডিভাইস। যে আসলে আপনার টাইপ বলতে কি বোঝানো হয়, টাইপটা হচ্ছে আপনার স্ট্যাটিক এন্ড হচ্ছে ভিডিও। স্ট্যাটিক বলতে আসলে ইমেজটাকে বোঝানো হয়, এটা মিডিয়া ভাষার মিডিয়া বাইং সেকশনের এটা একটা ল্যাঙ্গুয়েজে আসলে ইমেজটাকে স্ট্যাটিক বলা হয়। ইমেজ অ্যাডকে আমরা যখন ইমেজ দিয়ে কোনো অ্যাড দিই সেটা হচ্ছে স্ট্যাটিক অ্যাড বলি। তো এই স্ট্যাটিক অ্যাড আর হচ্ছে ভিডিও অ্যাড, তো এখানে যেহেতু ইমেজ দিয়ে দেওয়া হয়েছে এই কারণে হচ্ছে এটা আপনার স্ট্যাটিক অ্যাড, সবগুলো ইমেজ অ্যাড। তো আপনার ট্রাই করবেন অলওয়েজ হচ্ছে ভিডিও দিয়ে অ্যাড সার্ভ করা, এটা হচ্ছে পারফরমেন্স একটু বেটার আসে। প্ল্যাটফর্ম দেখতে পারেন বা হচ্ছে আপনার ইমপ্রেশন ডিভাইস, আসলে কোন ডিভাইস আছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ট্যাবলেট, ডেস্কটপ, আইপ্যাড, অনেক কিছু আছে। জাস্ট আপনাদের এই সেকশনগুলো এক্সপ্লোর করতে হবে, আপনারা এক্সপ্লোর না করলে আসলে জানতে পারবেন না। তো আপনারা যখনই সময় থাকবে অ্যাড সার্ভ দিয়ে দিলেন, এখানে এসে এক্সপ্লোর করবেন, অনেক কিছু নতুন নতুন কিছু শিখতে পারবেন। আর এই জিনিসগুলো হচ্ছে আমি যারা স্মল ওনার আছেন, আমি তাদের মানে স্মল বিজনেস ওনার আছেন তাদেরকে আমি বলবো আপনারা বেশি এই জিনিসগুলো হচ্ছে কাজে লাগানোর ট্রাই করবেন। কারণ হচ্ছে আপনারা যখন একটা স্টার্টআপ শুরু করেন, আপনারা প্রথমত বাংলাদেশে সবাই হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে ফেসবুক পেজের উপর, এফ কমার্সের উপর। এখন আপনার এফ কমার্স শুরু করতে হলে অবশ্যই আপনার এফ কমার্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যদি আপনি শুরু করেও দেন তাহলে ডিজিটাল উইটের বিভিন্ন ভিডিও আছে বা আরো কন্টেন্ট যারা ক্রিয়েট করে বা ডিজিটাল মার্কেট আছে তাদের ভিডিও থেকে আপনি আইডিয়া নিতে পারেন। বাট এই যে আমরা আসলে ডিজিটাল উইট যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো একটা স্মল বিজনেস ওনারের জন্য না, আপনার যে মার্কেটের আছে প্রতিটা মানুষের জন্য আসলে এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে, আপনি এক্সপার্ট হন বা আপনি মার্কেটার এক্সপার্ট হন বা হচ্ছে আপনি বিজনেস ওনার হন, আপনার এই জিনিসগুলো না জানলে হচ্ছে ফিউচারে যে আপনি আপনার এইখান থেকে অ্যাডগুলো থেকে ডাটা কালেক্ট করে অ্যানালাইজ করে হচ্ছে আপনি পরবর্তীতে হচ্ছে রিটার্গেটিং করবেন, সেই জিনিসটা কিন্তু আপনি আর পারবেন না যদি আপনার এই অ্যাড সেকশন বা হচ্ছে আপনার অ্যাড ইন্টারফেসের আপনার বেসিক ধারণা বা ইনডেপথ ধারণা না থাকে। তো আজকের মূল টপিক এটাই ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো জায়গায় কোনো কনফিউশন বা কোনো কিছু জানতে হয় অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। আর আমাদের যে ডিজিটাল উইটের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সবগুলা প্ল্যাটফর্মকে আপনারা অবশ্যই ফলো করবেন। আর অবশ্যই ডিজিটাল উইটের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।